আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি চলে এসেছি মা খাদিজা রহমাতুল্লাহ আলাইহের কবরস্থান জান্নাতুল মুআল্লাতে। এটি পবিত্র কাবা শরীফের থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। এটা হচ্ছে বাংলাদেশিদের এলাকা না, এখানে বিশেষত চাইনিজ এবং অন্যান্য যারা আসে তারাই থাকে, এবং এই এরিয়াটা ওখান থেকে কাছে। বাংলাদেশিদের এলাকা যে মেষপাল্লা, এখান থেকে আসতে বেশ সময় লাগে এখানে। আমি অনেক খুঁজে তারপরে এটা খুঁজে বের করেছি। সো আমরা চলে যাচ্ছি সেই কবরস্থানে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদেজা, দাদা আব্দুল মুত্তালিব সহ অন্যান্য সাহাবী কুরাইশ বংশের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনরা এখানে শায়িত আছেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী সহ মক্কার কুরাইশ বংশের লোকেরা এবং হাজিগণ যারা অতীতে এখানে হজ করতে এসে জীবন মানে জীবন শেষ হয়েছে বা মৃত্যুবরণ করেছে, তাদেরকে এখানে কবরে শায়িত করা হয়েছে। এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা স্থান। ইসলামের ইতিহাসে একে বলা যায় একটা জান্নাতের টুকরা। সো এখানকার সব কবরই জান্নাতবাসী আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। এখানকার এসে জিয়ারত করা মানে জান্নাতের টুকরায় এসে জিয়ারত করা। কারণ এখানে যে সমস্ত লোকেরা শায়িত আছে তারা সবাই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যাবে জান্নাতে। এবং এটা ইসলামের একটা ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাহমাতুল্লাহ আলাইহি